হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা ডালের রেসিপি। নিরামিষ দিন হলেই আমরা ভাবি কি রান্না করব। এইভাবে একবার এই ডালটি রান্না করে খেয়ে দেখুন, নিরামিষ দিনে কিন্তু সবাই চেটে পুটে খেয়ে নেবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তো এই ডালটার জন্য আমার মটর ডাল লাগবে, আপনার ছোলার ডাল দিয়েও রেসিপিটা করতে পারেন। এখানে আমি 100 গ্রাম মটর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আমার বাড়িতে লোকের সংখ্যা কম, সেই জন্য আমি 100 গ্রাম ডাল নিয়েছি। এবারে এখানে আমি পেঁপে দেখুন খোসা ছাড়িয়ে একটু বড় বড় করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর রান্নাটা কিন্তু পেঁপে দিয়েই করব, তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা কিন্তু লাউ দিয়েও করতে পারেন। এবারে একটা ওভেনের উপরে দেখুন প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, ধুয়ে রাখা মটর ডাল দিয়ে দিলাম, সাথে জলও দিয়েছি আর পেঁপের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবারে এক কর মেপে জলটা দিলাম। এবারে 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিলাম, রান্নাটা কাঁচা লঙ্কার ঝালই হবে। নুন দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলে কিন্তু ডালের কালারটা ভীষণ ভালো আসবে এই সময় যদি হলুদ গুঁড়ো দেন। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 4-5টা সিটি দিয়ে নেব। বন্ধুরা, আপনারা কিন্তু এটা কড়াইতেও সেদ্ধ করতে পারেন ডালটা। তো 4-5টা সিটি দিয়ে ডালটা ভালো করে সেদ্ধ করে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। আর এরকম যদি ডালটা গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন হলুদ দেওয়ার ফলে। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়েছি। রান্নাটা সর্ষের তেলে করলে টেস্টটা বেশি হবে। পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি, তবে খুব বেশি তেল নয়। ফোড়ন দিলাম গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটা ভালো করে ভেজে নেব, যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল আসছে ততক্ষণ ভেজে নিচ্ছি। আর এখানে ডালে আমি হিং দিচ্ছি, আর এই ডালটা কিন্তু আমি হিং দিয়ে রান্না করব। আর হিং দিয়ে যদি আপনারা এই ডালটা রান্না করেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এখানে আদা বাটা দিচ্ছি তেলের উপরে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতে রেখেই ভাজছি, তাহলে কিন্তু ভালো হবে ভাজাটা। ভালো করে আদা আমি ফোড়নের সঙ্গে কিছু সময় ধরে ভেজে নিচ্ছি। তো ভালো করে দেখুন ভাজা হয়ে গেছে। এবারে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। তো ডালে আমি আরেকটু জল দিলাম, তবে এতটুকু জল থাকবে না বন্ধুরা, রান্না করতে কিন্তু জলটা কিন্তু অনেক শুকিয়ে যাবে, ঘন হয়ে যাবে। স্বাদ মতো নুন দিলাম আর হলুদ গুঁড়ো দিলাম, যেহেতু সেদ্ধর সময় নুন হলুদ দেওয়া আছে সেই বুঝেই আমি এখন নুনটা দিলাম। এবারে ডালটাকে আমি ভালো মতো ফুটতে দেব। ডালটা কিন্তু ভালো করে ফোটাতে হবে। তো বন্ধুরা, আমার এই হিং দিয়ে ডালের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, ডালটা ভালো মতো ফুটতে শুরু করেছে। এবার এই ফুটন্ত ডালের মধ্যে কাঁচা আদা বাটা দেব। তো এই সময় যদি কাঁচা আদা বাটা দেওয়া হয় ডালের মধ্যে, ডালের ফ্লেভার কিন্তু ভীষণ ভালো আসে। যারা এখনও এইভাবে ডালটা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। নিরামিষ দিন বলে কিন্তু মনে হবে না ডালটা যে এতটাই সুস্বাদু হয়। এবারে যেহেতু নিরামিষ ডাল, তো টেস্টের জন্য আমি এখানে চিনি দিচ্ছি। চিনিটা স্কিপও করতে পারেন, যেহেতু মটর ডাল একটু চিনি দিলে কিন্তু স্বাদটা ভালো হয়। তো বন্ধুরা, ডাল রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। দেখুন ডালটা দেখতে কতটা সুন্দর হয়েছে না, কালারটা দেখুন, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। আপনাদের কিন্তু বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। তো একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু আপনারা এই ডালটা সার্ভ করতে পারেন। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আর কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু বন্ধুরা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।